আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সুন্দর একটি পরিবেশের মধ্যে আছি। বৃষ্টি নামবে, আসলে বৃষ্টি আল্লাহর অশেষ রহমত। এই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা চাকরির জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার যেটা পছন্দনীয় পদ বা পোস্ট, সেই পদে আগে আবেদন করবেন। কারণ কি, এখন দেখা যাচ্ছে যে একাধিক পদে অনেক সময় আবেদন করা যায় না বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেই কারণে আগে আপনার পছন্দসই পোস্টে আবেদন করবেন। দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার যেটা পছন্দ না সেটাই আবেদন করলেন, কিন্তু তারপরে যেটা আপনার পছন্দ সেটা আবেদন করতে পারছেন না, বা করলেও সেটা টাকা কেটে নিচ্ছে না। এই জটিলতা অনেক সময় হয়ে থাকে। এই বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন। আর হচ্ছে, এখন বর্তমানে অনেক পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের বড় একটা সার্কুলার হয়েছে, 1485টি পোস্ট। যে কথাটি বলতে বলতে আসলে বৃষ্টি চলে এসেছে, সে কারণে আমাদেরকে ভিডিওটি স্টপ করতে হয়েছিল। এখন আমরা কথা বলছিলাম সমাজসেবা অধিদপ্তর নিয়ে। সেখানে একাধিক পদে আবেদন করতে পারবেন। আগে হচ্ছে পছন্দনীয় সই পদে আপনারা অ্যাপ্লাই করবেন। এরপরে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনারা যখন নিজেদের তথ্যগুলো ইনপুট দিবেন, তখন অবশ্যই সব কিছু তথ্য দেখে নেবেন বানান টানান ভুল আছে কিনা। কারণ আবেদন সাবমিট করার পর আপনি কিন্তু আর সংশোধন করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আবেদন করার পর ফাইনালি যখন সাবমিট করলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যখন টাকা কাটার জন্য SMS করবেন, যতক্ষণ পর্যন্ত টাকা না কাটবে ততক্ষণ হচ্ছে আপনার সাবমিট বা আবেদনটি স্বয়ংসম্পূর্ণ হবে না। যখন স্বয়ংসম্পূর্ণ হবে তখন হচ্ছে আপনার মোবাইলে একটা SMS আসবে যে আপনার ওইটি অ্যাপ্লাইটি সুন্দর মতো সাবমিট হয়েছে। আর আপনারা যদি মনে করেন যে সাবমিটের পরও আপনাদের তথ্যগুলো ভুল আছে, তখন অবশ্যই আপনারা নতুন করে আবার সাবমিট করে, মানে সব কিছু তথ্য পূরণ করে তারপরে সাবমিট করবেন। অনলাইনে চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক সময় চাকরির এক্সপিরিয়েন্স চাই, যে জব এক্সপিরিয়েন্স। তখন আপনারা যদি পূর্বের কোনো ওই রিলেটেড পদের কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনারা উল্লেখ করতে পারেন। আর যদি আপনারা সরকারি চাকরিজীবী হন, তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি অপশন সিলেক্ট করবেন, হ্যাঁ। আর এরপরে যদি সরকারি চাকরিজীবী না হন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হলেও আপনারা ওইটা অ্যাপ্লাই করতে পারেন, অপশন থাকে। কিন্তু যদি না হন, তাহলে ওই অপশনটা আপনারা নট অ্যাপ্লিকেবল এরকম লেখা থাকে, ওইটা লিখতে পারেন বা ওইটা ক্লিক করতে পারেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা কম্পিউটার রিলেটেড পোস্টে যখন অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে ওই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেই কম্পিউটারের এক্সপিরিয়েন্স আছে কিনা, বা ওই যে মিনিটে বাংলায় 20টি শব্দ, ইংরেজিতে 20টি শব্দ, এটার স্কিল আপনার আছে কিনা, ওইটা ইয়েস অপশন চাপতে হয়। ওই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, হ্যাঁ। এটাই ছিল হচ্ছে চাকরি আবেদনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।